বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি জহুরুল ইসলাম, লেকচারার ইন আইসিটি, হাজুজ আইডিয়াল কলেজ অফ এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কম্পিউটার ইনফরমেশন সাবজেক্টের আজকের দ্বিতীয় চ্যাপ্টারের কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পূর্বে আমি কয়েকটি ক্লাস চ্যাপ্টার 1 থেকে আলোচনা করেছিলাম। আশা রাখি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো মনোযোগ সহকারে এবং অনেক কিছু বুঝছো, এবং সেখান থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষা আসে আশা রাখি উত্তর দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি আলোচনা করব যে কম্পিউটার হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার হলো যে দুটি অংশ। আমরা জানি যে একটা হলো যে এক্সটার্নাল হার্ডওয়্যার, আরেকটা হলো যে আমাদের ইন্টারনাল হার্ডওয়্যার। তো এক্সটার্নাল যে হার্ডওয়্যার সেটাকে বলা কম্পোনেন্টস মানে উপাদান, অর্থাৎ এক্সটার্নাল মানে বাহ্যিক, যেগুলো আমরা কম্পিউটারের সিপিইউ ব্যতীত কম্পিউটারের বাইরে, যেমন এই যে মনিটর, কিবোর্ড, তারপরে টোটাল যে সিপিইউ, তারপরে আছে স্টেবিলাইজার, তারপরে যে বৈদ্যুতিক সকেট, মাউস, এগুলো সব হলো যে আমাদের এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক হার্ডওয়্যার। তো এই বাহ্যিক হার্ডওয়্যারগুলো আমরা এখন একটু শিখব। এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক, অর্থাৎ এগুলো আমাদের কম্পিউটারের বাইরে থাকে। আরেকটা হলো যে ইন্টারনাল যে হার্ডওয়্যার, এগুলো কম্পিউটার এই সিপিইউর ভিতরে থাকে, সেটাও আমরা এখন দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করব যে হোয়াট ইজ মাউস। মাউসটা কি? মাউসটা, দ্য মাউস ইজ এ পয়েন্টিং ডিভাইস। এটা হলো যে একটা পয়েন্টিং ডিভাইস, অর্থাৎ আমাদের কোনো কিছু নির্ধারণ করতে, দেখো আমি এখানে একটা মাউস নাড়াচ্ছি, এই যে আমাদের এই লেখাটা নির্ধারণ করতে এটা ব্যবহার করা হয়। তো অর্থাৎ কোনো কিছু পয়েন্ট করতে, নির্দেশ করতে সাধারণত এই মাউসটা ব্যবহার করা হয়। দ্যাট সেন্ডস কন্ট্রোল সিগন্যালস ইনটু দ্য কম্পিউটার, যেটা একটা সিগন্যাল বা সংকেত কম্পিউটারের মধ্যে পাঠায়, আর কম্পিউটার সেই নির্দেশনা মোতাবেক কাজ করে। ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সর, ইউজুয়ালি অ্যারো আইকন, অর্থাৎ এই কার্সরটা নড়াচড়া করে, আর এটা একটা অ্যারো কার্সর, এই যে দেখো এটা একটা অ্যারোর মতো কার্সর থাকে অন দ্য স্ক্রিন অ্যান্ড টু পারফর্ম ক্লিক অ্যাকশন। এটা স্ক্রিনের মধ্যে নড়াচড়া করে এবং আমরা কোনো কাজ করার জন্য এটার উপরে ক্লিক করি, তখন এটা কার্যক্রমটা শুরু হয়। এটা হলো যে আমাদের মাউস। তো শিক্ষার্থীরা, যদি মাউস আমাদের হার্ডওয়্যার যখন নাকি প্রশ্ন আসবে, তখন আমরা এক্সটার্নাল হার্ডওয়্যারের মধ্যে আমরা মাউস পয়েন্টারটা তুলে ধরতে পারি। আর মাউস সম্পর্কে এতটুক তোমরা যদি শিখতে, মানে এতটুক তোমার যদি ধারণা থাকে, তাহলে এতটুক দিলেই তোমাদের টোটাল প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তারপর হলো যে এক্সটার্নাল হার্ডওয়্যারের মধ্যে আমাদের রয়েছে মনিটর। মনিটর কি এটা তোমরা অবশ্যই জানো। ইট ইজ ইউজ টু ডিসপ্লে ডাটা ইন ভিজুয়াল ফর্ম, অর্থাৎ কোনো তথ্য উপাত্ত যখন নাকি আমরা যে উপাদান বা যে ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের সামনে তুলে ধরা হয় বা আমরা দেখি, সেটা কি বলা হয় মূলত মনিটর। হুইচ ক্যান অনলি বি সিন, যেটা মাধ্যমে আমরা একমাত্র দেখতে পাই, সেটাকে বলা হয় মনিটর। দ্য ইমেজ ইট ডিসপ্লে আর হোয়ার দ্য ইউজার গেটস ইনফরমেশন, আর যারা ব্যবহারকারী কম্পিউটার, তারা মূলত এই মনিটরের উপরে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে সেই নির্দেশনা মোতাবেক কাজ করে বা ফলাফল প্রকাশ করে। তাহলে এটা হলো যে আমাদের মনিটর। তারপরে হলো যে কিবোর্ড। কিবোর্ডটা অবশ্যই তোমরা চিনো। কিবোর্ড, দিস কন্টেইনস সেট অফ কি, এখানে অনেকগুলো মানে এই কিবোর্ড অনেকগুলো কি এর সমন্বয়ে তৈরি। দ্যাট আর ইউজড, যেটা ব্যবহার করা হয় টু ইনপুট ক্যারেক্টার্স, লেটার্স, নাম্বারস, অর্থাৎ আমাদের কোনো বর্ণ, তারপরে কোনো সংখ্যা বা অন্যান্য কোনো সিম্বল ইনপুট দিতে আমাদের মূলত কিবোর্ড ব্যবহার করা হয়। অ্যান্ড কন্ট্রোল সিগন্যালস ইনটু দ্য কম্পিউটার, এবং কম্পিউটারে কিছু সিগন্যাল সে নিয়ন্ত্রণ করে। এটা হলো যে আমাদের কিবোর্ডের কাজ। তো শিক্ষার্থীরা, বিষয়গুলো খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে আশা রাখি তোমরা বিষয়গুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারবা। তারপর আছে যে আমাদের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, অর্থাৎ যেটাকে আমরা স্টেবিলাইজার বা আমরা যেটা আইপিএস বলি, এগুলো মূলত আমাদের একটা হার্ডওয়্যার ডিভাইস, এক্সটার্নাল হার্ডওয়্যার ডিভাইস। ইট প্রোটেক্টস দ্য কম্পিউটার, এটা কম্পিউটারকে রক্ষা করে ফ্রম চেঞ্জ ইন দ্য ইলেকট্রিসিটি দ্যাট মে ড্যামেজ দ্য কম্পিউটার কম্পোনেন্টস, অর্থাৎ
হঠাৎ করে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় বা ইলেকট্রিসিটি আপ ডাউন করে, এই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের যে কোনো ডিভাইস ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ড্যামেজের হাত থেকে আমাদের এই ডিভাইসগুলো আমাদের সকল হার্ডওয়্যারকে রক্ষা করে। ইট রেগুলেটস দ্য ভোল্টেজ দ্যাট গোজ টু দ্য কম্পিউটার, মানে এটা একটা কম্পিউটার কি পরিমাণ বিদ্যুৎ তার মানে কি পরিমাণ বিদ্যুৎ সে গ্রহণ করবে সেই পরিমাণ বিদ্যুৎ এই ডিভাইসটা সাপ্লাই করে এখানে, অর্থাৎ বিদ্যুতের যে আপ ডাউন সিগন্যালটা এটাই সে কন্ট্রোল করে, কম্পিউটার যা পাওয়া তাকে তাই দেয়। এই ডিভাইসটার কাজ এটা। সিস্টেম ইউনিট মানে টোটাল যে আমাদের সিপিইউটা আছে এটাকে বলা হয় সিস্টেম ইউনিট। তো সিস্টেম ইউনিটের মধ্যে আমাদের মানে আরও অনেক ধরনের হার্ডওয়্যার ডিভাইস রয়েছে, সেটা আমরা শিখব। তো সিস্টেম ইউনিট ইট সার্ভস অ্যাজ এ কন্টেইনার অফ দ্য কম্পিউটারস ইন্টারনাল পার্টস, অর্থাৎ কম্পিউটারের ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ যে ডিভাইসগুলো আছে সকল ডিভাইসগুলো মূলত এই সিস্টেম ইউনিটটা বহন করে থাকে। বিশেষ করে মাদারবোর্ড, তারপর সিপিইউ, ইটিসি, এগুলো সব আমাদের মানে এই সিস্টেম ইউনিট বহন করে থাকে। তো শিক্ষার্থীরা আমাদের এক্সটার্নাল যে কম্পোনেন্টস বা হার্ডওয়্যার এগুলো আমাদের এই পর্যন্তই। তো আমরা এখন শিখব যে দ্য ইন্টারনাল কম্পোনেন্টস অর্থাৎ আভ্যন্তরীণ, অর্থাৎ একটা সিস্টেম ইউনিটের মধ্যে আমাদের কোন কোন হার্ডওয়্যার মানে বিদ্যমান সেটা আমরা এখন দেখব। অর্থাৎ তোমাদের একটু সুবিধা হবে যে তোমরা যদি এখান থেকে পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আশা রাখি অনেক ধারণা আসবে। বেসিক্যালি তোমাদের বাসা যদি কোনো কম্পিউটার থাকে সেই কম্পিউটারগুলো তোমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবা। তো দেখো ইন্টারনাল কম্পোনেন্টসের মধ্যে রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই, রয়েছে আমাদের হার্ড ডিস্ক, রয়েছে আমাদের সিডি বা ডিভিডি বক্স, রয়েছে এখানে একটা মাদারবোর্ড, এখানে রয়েছে একটা কুলিং ফ্যান, এটাও একটা কুলিং ফ্যান, এটা বলা হিটিং ফ্যান, এটা হলো যে আমাদের কুলিং ফ্যান, এটা হলো যে আমাদের প্রসেসর, এটা হলো যে র্যাম। তো শিক্ষার্থীরা এইগুলো ছাড়া আমাদের আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ধরনের মানে হার্ডওয়্যার সিস্টেম রয়েছে আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে। তো বেসিক্যালি আমরা এই 6টা বিষয় নিয়ে আমরা বা 7টা বিষয় নিয়ে এখানে 8টা বিষয় আছে, এই 8টা নিয়ে আলোচনা করব। আমাদের এই 8টা বিষয় যদি আমরা আলোচনা করতে পারি তাহলে আমাদের টোটাল হার্ডওয়্যার যে মানে অংশটা পুরোটাই এখানে আলোচনা চলে আসবে। তো আমরা দেখি প্রথমে পাওয়ার সাপ্লাই। তোমরা জানো কম্পিউটারে যদি পাওয়ার সাপ্লাই না থাকে কম্পিউটার কখনো অন করা সম্ভব না, অর্থাৎ বিদ্যুৎ আপ ডাউন বা বিদ্যুৎ কোনো ধরনের গোলযোগ সেটা পাওয়ার সাপ্লাই আমাদের নিয়ন্ত্রণ করে। দেখো ইট কনভার্টস দ্য মেইন অল্টারনেটিভ কারেন্ট ইনটু লো ভোল্টেজ অ্যান্ড ডিরেক্ট কারেন্ট দ্যাট ইজ দ্য সাপ্লাই টু আদার পার্টস, অর্থাৎ কম্পিউটারে মধ্যে আমাদের যে প্রত্যেকটা ডিভাইসে বিদ্যুতের প্রয়োজন, তো কোন ডিভাইসে কতটুক বিদ্যুৎ বা প্রয়োজন সেটা আমাদের এই পাওয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ করে, সেখানে ওই পরিমাণ বিদ্যুৎ সে সাপ্লাই দেয়। র্যাম কতটুক বিদ্যুৎ লাগবে, মনিটর কতটুক বিদ্যুৎ লাগবে, তারপরে আমাদের রেজিস্টার, তারপরে আছে আমাদের আইসিতে কতটুক বিদ্যুৎ লাগবে, সকল ডিভাইসে বিদ্যুৎ সাপ্লাইটা মূলত এই পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। তো এই পাওয়ার সাপ্লাই ইউনিটস হ্যাজ ইটস ওন ফ্যান, এবং এই পাওয়ার সাপ্লাই একটা নিজস্ব ফ্যান রয়েছে। দেখো ভিতরে যে একটা কুলিং ফ্যান দেখা যাইতেছে, মানে এটাকে ঠান্ডা রাখার জন্য এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই কুলিং ফ্যানটা বিদ্যমান থাকে। তো পাওয়ার সাপ্লাইয়ের কাজটা কি আশা রাখি বুঝছো। পাওয়ার সাপ্লাই যে কম্পিউটারের মধ্যে যে ক্ষুদ্র ডিভাইসগুলো রয়েছে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যই মূলত পাওয়ার সাপ্লাইটা কাজ করে থাকে। তারপরে রয়েছে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভটা কি, যেটাকে আমরা এইচডিডি বলি, হার্ড ডিস্ক, হ্যাঁ এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ। ইট ইজ দ্য মেইন স্টোরেজ ডিভাইস অফ দ্য কম্পিউটার। মূলত কম্পিউটার ডিপেন্ড করে হার্ড ডিস্কের উপরে। হার্ড ডিস্ক ছাড়া কোনো কম্পিউটার সম্পূর্ণ অচল। আমাদের যেরকম হৃৎপিণ্ড ছাড়া আমরা চলতে পারি না, কম্পিউটার এরকম হার্ড ডিস্ক ছাড়া চলতে পারে না। তো ইট ইজ হোয়ার দ্য মোস্ট অফ দ্য ফাইলস অফ দ্য কম্পিউটার সাচ এজ দ্য ওয়ানস ফাউন্ড ইন দ্য ডেস্কটপ আর স্টোরড। মানে এখানে আমাদের একাধিক তথ্য মানে এখানে নিয়ন্ত্রণ করে এবং সেগুলো সংরক্ষণ করে রাখে দীর্ঘ সময়ের জন্য এই হার্ড ডিস্কের মধ্যে। তো হার্ড ডিস্কের আবার কিছু ক্যাপাসিটি রয়েছে আমাদের 120 জিবি বা 256 জিবি বা 512 জিবি বা 1 টেরাবাইট বিভিন্ন মানের হার্ড ডিস্ক এখানে আবার বাজারে পাওয়া যায়, তোমরা অবশ্যই দেখছো। তো এখানে
এই হার্ড ডিস্কটা কম্পিউটার টোটাল মেমোরিটা হার্ড ডিস্কের উপরে ডিপেন্ড করে। তারপরে রয়েছে তোমার অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, অপটিক্যাল যেন ওডিডি, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, যেটাকে আমরা বলি যে সিডি ড্রাইভ বা ডিভিডি বক্স। ইট রিডস অর রাইটস ডাটা ইনটু অপটিক্যাল ডিস্ক, সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক ইত্যাদি। অর্থাৎ আমাদের সিডিতে কোনো কিছু তথ্য সেখান থেকে দেখা বা সিডির মধ্যে কোনো তথ্য সংরক্ষণ করা বা ডিভিডি থেকে কোনো তথ্য দেখা বা নেওয়া বা সেই ডিভিডির মধ্যে কোনো তথ্য সংরক্ষণ করার জন্য আমাদের এই ডিভিডি বা সিডি বক্সটা ব্যবহার করা হয়। বর্তমানে যে কম্পিউটারগুলো রয়েছে সাধারণত এগুলোর মধ্যে কোনো ডিভিডি বক্স থাকে না, এগুলো তোমাদের আলাদা কিনে নিতে হবে। তো পূর্বের কম্পিউটারগুলোর মধ্যে এগুলো অটোভাবেই তোমাদের সিস্টেম ইউনিটের সাথে সংরক্ষিত থাকে বা সেটার সাথে কানেক্ট থাকে। তারপরে রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মডিউল, যেটাকে আমরা র্যাম বলি আর কি, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিভাইস ফর কম্পিউটার। তো অনেক সময় দেখবা যে আমাদের কম্পিউটারে কালার আসে না বা কম্পিউটার মানে চালু হয় না বা কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এই সমস্যাগুলো মূলত র্যামের কারণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে র্যামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ দ্য টেম্পোরারি স্টোরেজ, এটা একটা সাধারণ memory device of the computer. It is used to hold the data that the computer is working on. কম্পিউটারে কোনো তথ্য গ্রহণ করে সেই তথ্য অনুযায়ী সেটাকে পরিচালনা করা বা সেই কাজটাকে সম্পূর্ণ করা এই র্যামের কাজ। দ্য ব্ল্যাক রেক্ট্যাঙ্গলস আর কল্ড র্যাম চিপস। এখানে দেখো যে এই যে মানে কিছু কালো কালো যে আইসিগুলো আছে এগুলো সমন্বয়ে মূলত এই র্যামটা তৈরি হয়ে থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ডিভাইস কম্পিউটারের জন্য। তারপরে রয়েছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা বলি যে প্রসেসর। আমাদের আধুনিক যে ডিজিটাল কম্পিউটারগুলো রয়েছে এগুলো এখন বর্তমানে প্রসেসরের উপরে ভিত্তি করেই মাইক্রো প্রসেসর বা প্রসেসর উপর ভিত্তি করে গঠিত। তো প্রসেসর বিষয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ডিভাইস। এটা কম্পিউটারের স্পিড বা গতি অনেক বৃদ্ধি করে। যারা আমরা গেমিং কম্পিউটার বা আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের প্রসেসরটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রসেসর কম্পিউটারের ক্যাপাসিটিকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। দিস ইজ দ্য রেফার্ড টু অ্যাজ দ্য কম্পিউটারস ব্রেন, এটাকে কম্পিউটার ব্রেন হিসেবেও আখ্যায়িত করা হয়। অ্যাজ ইট ডাজ দ্য প্রসেসিং জব অফ দ্য কম্পিউটার, কম্পিউটারে কোন নির্দেশনার উপরে ভিত্তি করে কোন কাজটা করবে এই যাবতীয় বিষয়গুলো কম্পিউটারের নিয়ন্ত্রণ করে। মানুষ যেরকম ব্রেন খাটিয়ে কাজগুলো করে কম্পিউটারও এরকম ব্রেনের পরিবর্তে প্রসেসরটাকে কাজে লাগিয়ে সেই মানুষের মতো সেই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো কাজ করে থাকে। দিস মিনস দ্যাট ইট ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ম্যানিপুলেটিং দ্য ডাটা, অর্থাৎ কোন ডাটাকে নিয়ন্ত্রণ করা বা নতুন কোনো ডাটা সংরক্ষণ বা নতুন কোনো ডাটা নিয়ন্ত্রণ, এই যাবতীয় কাজগুলো মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। তারপরে রয়েছে আমাদের সিপিইউ ফ্যান অ্যান্ড হিট সিঙ্ক, অর্থাৎ এখানে এটা হলো একটা কুলিং ফ্যান বলা যাবে না, এটাকে হিট সিঙ্ক ফ্যান বলা হয়। অর্থাৎ দেখো এখানে দিস টু কম্পোনেন্টস ওয়ার্ক টুগেদার ইন দ্য কিপিং দ্য সিপিইউ ফ্রম ওভারহিটিং, অর্থাৎ সিপিইউটা যাতে অতিরিক্ত গরম না হয়, কারণ গরম যদি হয়ে যায় তাহলে কিছু ডিভাইস ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে যাতে মানে অতিরিক্ত গরম যাতে না হতে পারে সিপিইউটা, সেই জন্য এখানে দুইটা ডিভাইসের সমন্বয়ে এই হিটিং ফ্যানটা তৈরি, এই কম্পিউটারটাকে সবসময় ঠান্ডা রাখে। দ্য মেটাল ইজ কল্ড দ্য heat sink as it conducts heat from the CPU while the CPU fan blows the air to the heat sink, অর্থাৎ এখানে দেখো পাশে একটা অ্যালুমিনিয়ামের মানে ডিভাইস দেওয়া আছে, এটাকে হিট সিঙ্ক বলা হয়। অর্থাৎ এখানে কুলিং ফ্যানটা যখন নাকি এটার উপরে কোনো বাতাস দিয়ে থাকে তখন এটা আস্তে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়, তখন পুরো কম্পিউটারটা অটোমেটিকলি মানে ঠান্ডা হয়ে যায়, আর কোনো হিট হওয়ার সম্ভাবনা থাকে না বা গরম হওয়ার সম্ভাবনা থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি ডিভাইস এটি কম্পিউটার সিপিইউর জন্য। এই হিটিং ফ্যান অনেক সময় নষ্ট হলে কম্পিউটার যে কোনো ডিভাইসগুলো খুব অতি দ্রুতই এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে রয়েছে আমাদের
সরি হিটিং ফ্যানের যে কাজটা দেখো এখানে বাইরে থেকে কিছু সে মানে বাতাস গ্রহণ করে ভিতরে বাতাসটাকে সে যে দেখো আউট করে দেয়, মানে ভিতরে যে গরম বাতাসটা আসে এটাকে সে আউট করে দেয় এবং বাইরে থেকে বাতাস নিয়ে ভিতরে বাতাসটাকে যে দেখো এটাকে সে নিয়ন্ত্রণ করে এইভাবে। সিস্টেম ফ্যান যেটাকে আমরা কুলিং ফ্যান বলি, দিস ইজ ফাউন্ড অ্যাট দ্য লেফট সাইড প্যানেল অ্যান্ড দ্য ব্যাক প্যানেল অফ দ্য সিস্টেম ইউনিট, অর্থাৎ আমাদের যে সিপিইউ রয়েছে সেটা কভার পেজের সাথে পিছনে বাম পাশে লাগানো থাকে এই ফ্যানটি। ইট ডিরেক্টস দ্য ফ্লো অফ দ্য এয়ার ইন দ্য সিস্টেম ইউনিট, এটা সরাসরি আমাদের সিস্টেম ইউনিটের উপরে একটা বাতাস প্রবাহমান থাকে। এই দেখো টোটাল যে আমাদের সিপিইউর কার্যক্রমটা রয়েছে, এই টোটাল কার্যক্রমকে এটা মানে বাতাস দিয়ে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাহির থেকে বাতাস গ্রহণ করে এই ভিতরে যে গরম বাতাসটা আছে সেটাকে সরিয়ে দেয়, দিয়ে এইভাবে কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করে এই কুলিং ফ্যানটা। তারপরে রয়েছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটাকে কম্পিউটার হার্ট বলা হয়। মাদারবোর্ড ইট ইজ দ্য মেইন সার্কিট বোর্ড অফ দ্য কম্পিউটার দ্যাট কানেক্টস অল আদার পার্টস, অর্থাৎ কম্পিউটারের যত ধরনের ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইস মূলত এই মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে। তো মাদারবোর্ড এখানে এটাকে মেইন বোর্ডও বলা হয় কম্পিউটারে। আর এখানে আমাদের সকল ধরনের ডিভাইসের সার্কিটগুলো রয়েছে, এই সার্কিট অনুযায়ী সেখানে আমাদের অন্যান্য ডিভাইসগুলো সেট আপ করা হয়। আর যদি এখানে মাদারবোর্ড যদি কোনো কারণে কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে টোটাল কম্পিউটার যে সিস্টেম ইউনিট সেটাও আমাদের যে কোনো মুহূর্তেই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মাদারবোর্ডটা কম্পিউটার মূলত আমাদের মেইন বোর্ড হিসেবে কাজ করে। কোনো কারণে মাদারবোর্ডটাকে মানে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন কম্পিউটারে যে কোনো এলোমেলো তথ্য প্রদান করে থাকে। পার্টস অফ দ্য মাদারবোর্ড, এখন আমরা শিখব যে মাদারবোর্ডের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব যে কোন বিষয়গুলো আমাদের না হলেই মাদারবোর্ড চালু হবে না বা কম্পিউটার চালু হবে না, সেই বিষয়গুলো এখন দেখব। তো এর মধ্যে রয়েছে আমাদের এক্সপেনশন স্লট। দেখো এক্সপেনশন স্লট হলো যে এখানে আমাদের র্যাম স্লট যেটাকে আমরা বলি। দিজ আর হোয়ার দ্য এক্সপেনশন কার্ডস সাচ অ্যাজ দ্য modem card and graphics card are installed. These are different types of slot, অর্থাৎ যেটা আমাদের এক্সপেনশন স্লট, এখানে আমাদের যদি কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড বা মডেম লাগাইতে চাই তাহলে সেখানে আমরা অবশ্যই এখানে আমরা লাগাইতে পারি। দেখো এখানে দেওয়া আছে, আমাদের গ্রাফিক্স এবং মডেম লাগানোর একটা এই যে স্লট দেওয়া আছে, এখানে এগুলো লাগানো বাধ্যতামূলক নয়। যদি তুমি তোমার কম্পিউটারকে হাই রেজুলেশন করতে চাও তাহলে এগুলো লাগাইতে পারো, আর নাহলে তবে এমনিতে কম্পিউটার চালানো সম্ভব। র্যাম স্লট, দিজ আর হোয়ার দ্য র্যাম মডিউলস আর ইনস্টলড, অর্থাৎ এই স্লটগুলোর মধ্যে আমাদের র্যাম লাগানো থাকে। এই স্লট যদি মাদারবোর্ডে না থাকে তাহলে আমাদের র্যাম লাগানো সম্ভব হবে না, আর ওই কম্পিউটারটা চালু দেওয়া টোটালি সম্ভব হবে না। তাই এখানে এই র্যাম লাগানোর জন্য এখানে একটা স্লট দেওয়া থাকে, শুধু এখানে না, এটা প্রত্যেক সিপিইউর মধ্যেই আমাদের এই র্যাম স্লটগুলো থাকে। 2GB 4GB বিভিন্ন মানের র্যামের স্লট দেওয়া থাকে এখানে, সেখানে র্যাম লাগাতে হয়। তারপর আছে যে নর্থ ব্রিজ, যেটাকে আমরা বলি যে এটা একটা প্রসেসর। নর্থ ব্রিজ located between the CPU socket, expansion slot and RAM slot. It coordinate the flow of the data between the CPU, graphics card and RAM. অর্থাৎ কম্পিউটারের মধ্যে যদি আমাদের র্যাম বা গ্রাফিক্স কার্ড বা অন্যান্য ধরনের কোনো কার্ড লাগানো থাকে, সেই একটার সাথে যে আরেকটা যে সম্পর্ক, পারস্পরিক যে একটার সাথে আরেকটা যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো বজায় রাখে একমাত্র আমাদের নর্থ ব্রিজ। এই নর্থ ব্রিজের কাজ, যেটাকে আমরা অনেক সময় প্রসেসর বলে থাকি, এই প্রসেসরের বা এই নর্থ ব্রিজের কাজটা হলো যে এই যে র্যামের সাথে সিপিইউর একটা সম্পর্ক বা সিপিইউর সাথে আবার আমাদের গ্রাফিক্স কার্ডের একটা সম্পর্ক, যাবতীয় সম্পর্কগুলো তৈরি করে আমাদের এই নর্থ ব্রিজ। তারপরে রয়েছে আমাদের সাউথ ব্রিজ, যেটাকে আমরা লোকেটেড বিলো দ্য এক্সপেনশন স্লট। এগুলো তার সাধারণত আমাদের যে স্লটগুলো থাকে র্যাম বা রম বা অন্যান্য যে স্লটগুলো, এগুলো নিচের দিকে থাকে সাধারণত এই সাউথ ব্রিজটা। দ্য সাউথ ব্রিজ হ্যান্ডেলস অল অফ দ্য কম্পিউটার্স ইনপুট আউটপুট ফাংশন। তাহলে দেখো আমাদের যদি ইনপুট আউটপুট কোনো নির্দেশনা পাওয়ার
পাওয়ার সম্ভাবনা থাকে বা দেওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো বা সেই সিগন্যালটা নিয়ন্ত্রণ করে আমাদের সাউথ ব্রিজ। তারপরে রয়েছে আমাদের দ্য লোকেশন অফ দ্য টু চিপসেট। দেখো চিপসেট এই যে এখানে নর্থ ব্রিজটা হলো যে এই যে এখানে থাকে দেখো, আর সাউথ ব্রিজটা এখানে থাকে কম্পিউটারের। এই তোমরা যদি এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো হার্ডওয়্যার বা এই যে মাদারবোর্ডের সিস্টেমটা, তাহলে খুব সহজে তুমি হার্ডওয়্যার সার্ভিসিং কাজটা তোমার কম্পিউটারে অন্তত বেসিক্যালি যে কাজটা থাকে সেই কাজটা তুমি করতে পারবা। এই দেখো এখানে সাউথ ব্রিজ, এখানে নর্থ ব্রিজটা এখানে। তারপরে আছে বায়োস চিপ, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কম্পোনেন্টস। ইট স্ট্যান্ডস ফর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ বায়োসের পূর্ণরূপটা হলো যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ইট কন্টেইনস দ্য প্রোগ্রাম দ্যাট সেটস ডিভাইস টু নো ইফ দ্য কম্পিউটার ইজ রেডি টু স্টার্ট আপ। অর্থাৎ একটা কম্পিউটার চালু হইতে সাধারণত আমাদের বায়োসের প্রয়োজন। যদি তোমার কম্পিউটারে কোনো বায়োস ডিস্টার্ব থাকে তাহলে দেখবো যে কম্পিউটারটা চালু হইতে অনেক সময় লাগে, অনেক সময় চালু টোটালি হয় না, কম্পিউটারটা অন হয় না। তো কম্পিউটারটা যদি অন করতে হয়, চালু করতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের বায়োসের প্রয়োজন হয়। তো যদিও অন হইতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে বুঝতে হবে যে বায়োসের কোনো সমস্যা, কারণ বায়োস ইনপুট আউটপুট দুটা সিগন্যাল গ্রহণ করে আর সেটার উপর ভিত্তি করে কম্পিউটার অন অফ করতে সহায়তা করে। তারপরে আছে যে CMOS RAM, অর্থাৎ CMOS RAM, it is the one of that holds data used by the BIOS or operating system. This data includes time, date, BIOS password। অর্থাৎ BIOS পাসওয়ার্ড অথবা কম্পিউটারে অটোমেটিক্যালি যে টাইম বা ডেট থাকে সেই টাইম বা ডেটটাকে নিয়ন্ত্রণ করে আমাদের CMOS RAM। এই র্যামটা যদি না থাকে তাহলে আমাদের বা এটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় মাদারবোর্ডে, তাহলে দেখবো যে কম্পিউটারের যে সময় বা যে তারিখ বা পাসওয়ার্ডগুলো অনেক সময় ঠিক থাকে না, এতে করে আমাদের অনলাইনে কাজ করতে অনেক অসুবিধা হয়। তারপরে রয়েছে আমাদের CMS ব্যাটারি। তো এই র্যামটা আমরা একটু আগে যে CMOS যে র্যাম দেখছিলাম সেই র্যামটাকে নিয়ন্ত্রণ করতে এখানে একটা ব্যাটারি ব্যবহার করা হয়। It provides the power used by the CMOS RAM so that even the computer is off, the CMOS RAM can still keep data. The means time and date will not be reset। অর্থাৎ আমাদের কম্পিউটারটা যখন বন্ধ থাকে তখন এটার যে সময় বা যে তারিখ সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদের এই যে CMOS যে র্যাম, সেই র্যামটাকে চালু রাখতে আমাদের এখানে একটা ব্যাটারির প্রয়োজন হয়। সেই ব্যাটারিটাকে বলা হয় CMOS ব্যাটারি। এই ব্যাটারিটা যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, কম্পিউটার দেখবা যে আমাদের টাইমগুলো বারবার সেট করতে হয়। প্রত্যেকবার চালু দিলে কম্পিউটার বা অন করলে প্রতিবারই আমাদের টাইম সেট আপ করে দিতে হয়। আর যদি ব্যাটারিটা আমাদের ত্রুটিমুক্ত থাকে তাহলে আমাদের কম্পিউটারের যে সময় বা তারিখ সবসময় ঠিক থাকে। তারপরে আছে যে ব্যাক প্যানেল পোর্টস। দেখো এখানে একটা CPU-তে কি পোর্ট থাকে এই সবগুলো পোর্ট এখানে দেওয়া আছে। লোকেটেড অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাদারবোর্ড, অর্থাৎ একটা মাদারবোর্ড পিছনে কোন কোন পোর্টগুলো দেওয়া থাকে সবগুলো টোটাল এখানে দেওয়া আছে। This is the most of the computer peripherals are connected। এখানে আমাদের কম্পিউটারের সকল ধরনের পোর্টগুলো কি করা থাকে, কানেক্টেড পয়েন্ট থাকে। যেমন এটা হলো যে আমাদের মাউস, এটা হলো যে আমাদের কিবোর্ড, এটা হলো যে আমাদের মনিটর কানেকশন। এখানে দেওয়া আছে আমাদের ইন্টারনেট কানেকশন, এগুলো হয়েছে USB। এখানে আমাদের স্পিকার বা মাইক যদি আমরা কোনো কিছু সেট করি, এই যাবতীয় পোর্টগুলো আমাদের কম্পিউটার পিছনে মাদারবোর্ডের সাথে সংযুক্ত দেওয়া থাকে। তারপরে রয়েছে আমাদের ফ্রন্ট প্যানেল হেডার্স, অর্থাৎ ফ্রন্ট প্যানেল অর্থাৎ ইট ইজ দ্য মোস্টলি লোকেটেড অ্যাট দ্য লেফট অ্যান্ড ফ্রন্ট সাইড অফ দ্য মাদারবোর্ড। এটা মাদারবোর্ডের সামনের দিকের অংশ কি থাকে, মোস্ট কম্পিউটার হ্যাভ 3 ফ্রন্ট প্যানেল হেডার্স। বেশিরভাগ কম্পিউটারের 3টি অংশ থাকে সামনের দিকে, সিস্টেম প্যানেল হেডার্স, আর একটা হলো যে অডিও হেডার্স, আর একটা হলো যে USB হেডার্স। অর্থাৎ এই মাদারবোর্ডের সামনের দিকেও কিছু ডিভাইস কানেক্ট দেওয়ার পোর্ট থাকে। এর মধ্যে রয়েছে আমাদের যেটা সিস্টেম প্যানেল হেডার্স, যেখানে আমরা
কোনো সিডি ডিভিডি ইত্যাদি ইত্যাদি কানেক্ট দিতে পারি। তারপর রয়েছে অডিও যে হেডফোন বা ইয়ারফোন এগুলো কানেক্ট দেওয়ার জন্য অডিও যে পোর্ট থাকে আমাদের সামনের দিকে। তারপরে ইউএসবি হেডার্স অর্থাৎ কোনো পেন ড্রাইভ সেখানে কানেক্ট দেওয়ার জন্য সেই পোর্টগুলো আমাদের অনেক সময় সামনের দিকে দেওয়া থাকে। তারপরে আছে যে সিপিইউ সকেট, ইট ইজ দ্য হোয়ার দ্য সিপিইউ ইজ ইনস্টল, যেখানে সিপিইউ আমাদের ইনস্টল করা হয় সেখানে আমাদের এই সকেটগুলো দেওয়া থাকে। অর্থাৎ সিপিইউটা বসানো, এটা টোটাল এটা হলো যে সিপিইউ সকেট অর্থাৎ পিছনের দিকটা আর কি আমাদের টোটাল যে এই মেটাল যে বক্সটা থাকে বক্সের পিছনের অংশটা এটা। তারপর রয়েছে আমাদের 20+4 পিন ATX মেইন পাওয়ার কানেক্টর, অর্থাৎ এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে কেবলগুলো থাকে সেই কেবল, এটাকে বলা হয় আমাদের 20+4 পিন ATX মেইন পাওয়ার কানেক্টর। ইট ইজ দ্য হোয়ার দ্য 20+4 পিন ATX মেইন পাওয়ার কানেক্টর অফ দ্য CPU ইজ কানেক্টেড, অর্থাৎ এখানে আমাদের সিপিইউটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড করতে আমাদের এই স্লটগুলো বা এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করা। এগুলোতে সাধারণত 20+ অর্থাৎ 24টি পোর্ট থাকে এখানে। তারপরে রয়েছে যে 4 পিন ATX 12 ভোল্টেজ পাওয়ার কানেক্টর, ইট ইজ দ্য হোয়ার দ্য 4 পিন ATX 12 ভোল্ট পাওয়ার কানেক্টর অফ দ্য PSU ইজ কানেক্টেড, অর্থাৎ এখানে আমাদের 12 ভোল্টের কোনো কানেকশন দিতে হলে আমাদের 4 পিন ATX কানেক্টর প্রয়োজন। 12 ভোল্টের তার চেয়ে বেশি হলে আমাদের 20 পিনস ATX পাওয়ার কানেক্টর লাগবে। যদি আমাদের 12 ভোল্টের নিচে যদি কোনো কানেক্টর থাকে বা 12 ভোল্টের নিচে যদি কোনো পাওয়ার কানেক্ট দিতে হয় তাহলে আমাদের 4 পিন ATX বক্স ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে আমাদের CPU fan header, it is the where the CPU fan is connected to get its power, এখানে আমাদের CPU হিটার দেখো এই যে এখানে কানেক্ট দেওয়া থাকে আমাদের যে ফ্যান দেওয়া থাকে এই যেটাকে আমরা হিটিং ফ্যান বা কুলিং ফ্যান বলি, এটার কানেক্টটা এখানে দেওয়া থাকে। এখান থেকে মূলত সে তার কাজগুলো সে নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থীরা আশা রাখি তোমরা হার্ডওয়্যার সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়েছো, কারণ তোমরা যদি বেসিক্যালি হার্ডওয়্যারের কোনো কোর্স করতে চাও তো অন্তত এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে যদি একবার দেখো তাহলে হার্ডওয়্যার সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা নিতে পারবা। এটি শুধু তোমাদের সাবজেক্টেবল কোনো জ্ঞান অর্জনের জন্য নয়, এটি তোমাদের প্র্যাকটিক্যালি বা তোমাদের বিভিন্ন কার্যক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের প্রয়োজন হতে পারে। কারণ বর্তমানে যদি কম্পিউটার নলেজ না থাকে তোমার কোনো জায়গায় কোনো মূল্যায়ন নেই, তাই সেই সুবাদে তোমরা এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো আশা রাখি পুরো ক্লাসটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারছি, সহযোগিতা করতে পারছি। আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করা হলো। প্রত্যেকটা ক্লাস দেখবা, কোনো সমস্যা হলে নিজ নিজ সাবজেক্টের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।